যে মর্ম বোঝার সে বেঁচে থাকতেই সেটা বুঝে নেবে, আর প্রকৃত অর্থে বুঝতে না চাইলে তার কাছের মানুষটা মরে গেলেও সে আক্ষেপ করবে না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক দম্পতির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সোহিনীর সাথে আয়ুষের বিয়ে হয়েছে বছর 10 হলো। দেখাশোনা করেই তাদের বিয়েটা অবশ্য হয়েছিল দুই বাড়ির সম্মতিতে। আয়ুষ একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। বিয়ের 10 বছরের মাথায় তাদের 3টে সন্তান রয়েছে। সোহিনীর তৃতীয় সন্তান সিজারে হওয়ায় আকস্মিকভাবে তার ওজন অনেকটাই বেড়ে যায়। তাই বিয়ের এত বছর পরে অত্যাধিক চর্বিযুক্ত শরীরের মানুষটাকে অর্থাৎ সোহিনীকে এখন আর তার স্বামী আয়ুষের মোটেও ভালো লাগে না। অফিসের ছিমছাম চেহারার মেয়েগুলোকে তার বড্ড চোখে লাগে। নিজের স্ত্রীকে সারাক্ষণ ওজন কমানোর জন্য আয়ুষ রাগারাগিও করে। স্বামীর মন রাখার জন্য এবং স্বামীর চোখে সেরা হওয়ার জন্য সোহিনীও আগের শরীর পেতে খাওয়া দাওয়া ছেড়ে ডায়েট করছে ভীষণভাবে। কিন্তু তারপরেও লাভ আর কিছু হচ্ছে না। অতঃপর সোসাইটিতে আয়ুষের স্ত্রীর নামে বদনাম রটে গেল। আর এই বদনাম রটানোর পেছনে 100% হাত ছিল সোহিনীর স্বামী আয়ুষের নিজের। আয়ুষের পক্ষ থেকে তার স্ত্রীর বাপের বাড়ির প্রত্যেকের নিকট নালিশ যাওয়া শুরু হলো। আর এই সকল নালিশগুলো ছিল অযথা সব নালিশ, অর্থাৎ যেগুলোর কোনো অর্থ ছিল না। এখন যেই সোহিনীকে দেখে সেই তার বিনামূল্যে তাকে খাবার পরিমাণ কমানোর উপদেশ দেয়। এতগুলো বছর পর হঠাৎ করেই আয়ুষের মাধ্যমে সবাই শুনল যে তার স্ত্রী নাকি এক অতীব মাত্রায় খাদক মহিলা। বাড়িতে সে সারাদিন শুয়ে বসে থেকে সারা দিন রাত শুধু একটার পর একটা খেতেই থাকে। সোহিনী নিজের বাচ্চাদের রেখে নিজেই রাক্ষসের মতো খায়। এই সকল কথাবার্তা কিন্তু নানান মানুষজনের কাছে আয়ুষের মুখের থেকেই ছড়িয়ে পড়ল। এই আয়ুষ আবার তার বন্ধু মহলেও স্ত্রীকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। একবার ভেবেও দেখেনি যে সে কি বলছে সকলকে সোহিনীর ব্যাপারে। অথচ বিয়ের পরপর অর্থাৎ তাদের সাংসারিক জীবনের শুরুতে স্ত্রীর মেদহীন শরীর নিয়েও তার অভিযোগ ছিল বলিহারি। যখন সোহিনী ছিল একদম ছিমছাম গড়নের, তখন স্বামী সহ তার শ্বশুরবাড়ির সবাই বলতো বাপের বাড়ি থেকে মনে হয় কিছুই খাওয়ায়নি। বউ মানুষ আবার এত হালকা পাতলা হয় নাকি, কাজ করবে কিভাবে? এরপর বাচ্চা কাচ্চার মা হবে, আর সেই বাচ্চাও তো অপুষ্টিজনিত কারণে ভুগবে। আর এখন মেদযুক্ত শরীর তাদের সকলের সুনাম বাড়িয়ে দিয়েছে। সকলে এখন অর্থাৎ বিয়ের পরে যখন সে ধীরে ধীরে মোটা হতে শুরু করলো, তখন সবাই বলতো স্বামীর বাড়িতে প্রচুর খাবার, সোহিনী নিশ্চয়ই তার মন মতো খায়। নিত্যদিন নিজের স্বামীর কাছে শরীর নিয়ে অহেতুক কথাবার্তার শিকার হয়ে আয়ুষের স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে কাউকেই তার অবস্থা বোঝাতে পারছে না। নিজের শরীরের মেদ কমানোর জন্য বারবার ডাক্তারের কাছে যাওয়ার কথা বললেও তার স্বামী তাতে নারাজ। আয়ুষের ভাষ্য মতে, তুমি পরিশ্রম করছো না কেন? সারাক্ষণ শুয়ে থাকলে, আরাম করে খেতে থাকলে শরীর তো এমনই হবে। বাড়িতে থেকে সারাদিন কাজ করো আর কম খাও। ছেলে মেয়েগুলোর দিকে নজর আরও বেশি করে দাও এবং তাদের পেছনে ছোটাছুটি করো, দেখবে শরীরের মেদ এমনিতেই কমে যাবে। এই আঘাতপূর্বক কথাবার্তাগুলো শুনে তার স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে। একা হাতে 3টে বাচ্চার দেখাশোনা করার পাশাপাশি সংসার সামলানো তো মোটেই কম ব্যাপার নয়। এছাড়াও কিন্তু সোহিনীকে ঘরের কাজে সাহায্য করার মতো কেউ নেই। বিয়ের পরপর তার শাশুড়ি ছিলেন, কিন্তু বিয়ের 2 বছর পরেই তার শাশুড়ি মারা যান। তারপর থেকে সংসারের সব কিছু সোহিনীকে একাই সামলাতে হয়। তারপরেও সবাই ভাবে যে সোহিনী কাজে মনোযোগী নয় এবং বড্ড কুঁড়ে মেয়ে মানুষ। তার সব থেকে বেশি কষ্ট লাগে যখন তার বাড়িতে আত্মীয়রা আসে, পেট পুড়ে খাবার দাবার খায়, ঘরের গৃহিণীর অর্থাৎ সোহিনীর মেদযুক্ত শরীর দেখে পরিশ্রমের জ্ঞান দেয়, তারপর চলে যায়। সোহিনীর মনে হয় এই অতীব বোকা মানুষগুলো বুঝতে চায় না তাদের আপ্যায়নের ব্যবস্থা করেছে কে। এমনি এমনি তো এত খাবার তৈরি হয়ে যায়নি। কখনো সোহিনীর শরীর খারাপ করলেও আয়ুষ বিশ্বাস করতে চায় না। মাথা ঘুরছে, শরীর দুর্বল লাগছে, গা বমি বমি করছে, এগুলো তো আয়ুষের সামনে একেবারে বলাই যাবে না। আয়ুষের মতে যেন চর্বিযুক্ত শরীরে কোনো রোগ হয় না। যাদের শরীর সোহিনীর মতো অত্যধিক মেদযুক্ত, তারা শরীরে পৃথিবীর সমস্ত শক্তি নিয়ে বসবাস করে। তারপর এইভাবে চলতে চলতেই হঠাৎ একদিন এই গৃহিণীর অর্থাৎ সোহিনীর প্রচণ্ড জ্বর বাঁধে।
তার স্বামী বরাবরের মতো সোহিনীর শরীর খারাপ হওয়াটাকে মনোযোগ সহকারে পাত্তা দেয়নি, এমনকি সোহিনীর পরিবারেও জানায়নি আয়ুষ কিছু। সেই সময়টাতে সোহিনী ঘরে রান্নাবান্না করতে পারত না, বিছানায় সারাদিন কাতর হয়ে পড়ে থাকত। আয়ুষ সন্তানদেরকে নিয়ে বাইরে খেয়ে নিত এই সময়টাতে। আর খাবারবিহীন 3 দিন একটানা বিছানায় পড়ে থাকার পর স্ত্রীকে হসপিটালে নিয়ে যায় আয়ুষ। তারপরেই ধরা পড়তে থাকে একের পর এক রোগ। সেই সবের জন্য আবার আয়ুষ তার স্ত্রীর ওপর রেগে যায় তীব্রভাবে। আয়ুষ জোর গলায় সোহিনীকে বলতে থাকে, কত করে বলতাম ওজন কমাও, কথা তো শোনোনি, এখন বোঝো মজা, আমি তোমার চিকিৎসা করাতে পারবো না। তখন এই কথা শুনে কাতর স্ত্রীর চোখ থেকে শেষবারের মতো কয়েক ফোঁটা জল ঝরল। হয়তো সে মনে মনে ভেবেছিল যে তার এই মুমূর্ষু অবস্থা দেখে তার স্বামীর একটু হলেও মায়া হবে, সংসারে স্ত্রীর অবদানটুকু বুঝবে। কিন্তু তখনই সোহিনী বুঝতে পারল এ যেন ভুলে ভরা এক জগৎ। শারীরিক এবং মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে হসপিটালে 2 দিন থাকার পর সেখানেই সোহিনী মারা গেল। মৃত্যুর কারণ হিসেবে আয়ুষকে ডাক্তার জানান, ডাক্তারের পরামর্শ ব্যতীত ওজন কমানোই ছিল নানাবিধ রোগের বাসা বাঁধার কারণ। স্বামী নিশ্চয়ই এখন অনুতপ্ত হবে, বিবেকের দংশনে পড়বে, স্ত্রীর গুরুত্ব বুঝবে। কিন্তু না, স্বামী কিছুই বোঝেনি। দয়াহীন প্রাণীরা কখনো বিবেকের দংশনে পড়ে না। নির্বোধ স্বামী হার মানতে রাজি নয়, পুনরায় রটিয়ে দিল অতিরিক্ত ওজনই মেরে ফেলেছে। স্বামী পুনরায় বিয়ে করলেন। সন্তানদের ঠাঁই হলো সৎ মায়ের দুয়ারে। যত ভালো মনের মানুষ হোক, কেউ কখনো অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো বুকে টেনে নেবে না, এটাই বাস্তব। বাচ্চাদের মানসিক অবস্থা এখন কেমন তা তারাই ভালো জানে। ভয়ে কুঁকড়ে যাওয়া মুখে কখনোই তারা সত্য উদ্ঘাটন করবে না। এই একই চিত্র হাজারটা সংসারে আজ দৃশ্যমান। বেশিরভাগ নারীরা ভেবে থাকেন তিনি মারা গেলে স্বামী তার মর্ম বুঝবে, উপলব্ধি করবে এবং আক্ষেপ করবে। কিন্তু এটা কত বড় একটা ভুল ভাবনা তারা জানেন না। আমি সেই সকল নারীদের জন্য বলবো, নিজের অবস্থান নিজেই ধরে রাখুন। আবেগী হয়ে বাস্তবতা থেকে দূরে সরে পড়বেন না। অদৃশ্য আবেগের জন্য মানুষের মনে করুণা হয় না। আপনি আগে বাঁচুন আপনার নিজের জন্য। নিজেকে নিয়ে ভাবতে পারলে আপনার সন্তানদের জীবনও অনেক রঙিন হবে। এই লড়াইটা একান্ত আপনার। এখানে কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। মনে ক্ষোভ রেখে সংসার হয়, কিন্তু ভালোবাসাটা আর হয়ে ওঠে না। হৃদয়ের স্থান না থাকলে নিখুঁত কাজ করলেও খুশি হবে না। আপনি যতই নিজেকে ভেঙে চুরে ফেলুন, তবুও আপনার কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে না। বন্ধুরা, নিজের স্ত্রীকে সম্মান করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, বিয়ের পর নারীদের বিবর্ণ জীবনের জন্য কিন্তু একমাত্র তার জীবনে আগত পুরুষ মানুষ তাই দায়ী থাকে। দ্বিতীয়ত, যে একেও বোঝে না তাকে কখনো 100তেও বোঝানো সম্ভব নয়। তৃতীয়ত, যে সত্যিকারের ভালোবাসবে সে কখনো চোখের জলের কারণ হয়ে দাঁড়াবে না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।